السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء ويتوب عليهم وكان الله غفورا رحيما. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الرجل انقطع عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به. সংগ্রামী উপস্থিতি, প্রিয় অডিয়েন্স, আসলে আজকের যে বিষয়বস্তু এবং শিরোনাম, এটা কোনো ভাষা নাই আমাদেরকে, এমন কোন শব্দ এবং বাক্য আমরা আমাদের অন্তরে ধারণ করি না যেটা দিয়ে আমরা পুরোপুরি হক আদায় করে এই সম্পর্কে আমরা কিছু বলতে পারবো। আমরা আমাদের সালাফ থেকে শুরু করে সাহাবে কারামদের জীবনী থেকে শুরু করে দেওবন্দ আন্দোলন ইতিহাস এবং সর্বশেষ খোরাসানে আফগানিস্তানে যে ওলামায়ে কেরামদের বিজয় এবং প্রথম শরিয়া কায়েম এই ১ শতাব্দীতে এই পূর্ব দীর্ঘ ইতিহাসে আমরা অনেকের ইতিহাস আমরা পড়েছি, দেখেছি, শুনেছি। আল্লামা পাক মনে করি এই ইতিহাসের মধ্যে আমাদের জন্য একটা মাইলস্টোন ছিলেন। আমাদের আসলে একজন ব্যক্তি নয়, এটা পুরো একটা পরিবার। এখানে যারা উপস্থিত রয়েছেন ওনার সন্তানদের মধ্যে, ভাগিনাদের মধ্যে, ভাইদের মধ্যে যারা আছেন ওদেরকে আপনারা চিনেন, আর যাদেরকে আপনারা চিনেন না তারা হলো আল্লামা বাবুল গরি সাহেবের পূর্বে যারা ওনার পূর্বসূরি ছিলেন, যাদেরকে আপনারা অনেকে চিনেন না, বর্তমান প্রজন্মের ছাত্র ভাইরা। আমাদের সাথে, আমার সাথে এবং আমাদের পরিবারের সাথে পুরো পরিবারের একটা যোগাযোগ ছিল। এবং আল্লামা বাবুল গরির কথা বললে অবশ্যই এখানে হারুন বাবুল গরির কথা আসবে, এখানে রহিমাহুল্লাহ তাআলা। আমরা আসলে আজকে কি বলতে চাচ্ছি, এখানে আমাদের কথা যেন এমন না হয় মুনাফিকদের মতো যে আমরা সূরা সফের মধ্যে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন সমস্ত কথা বলা যে কথার সাথে আমাদের বাস্তবতার মিল নাই। হাটাজারির ভাইরা, আমি আগেও বলেছিলাম এই ডাক বাংলার মাঠে জুলাই আন্দোলন স্মৃতিচারণ অনুষ্ঠানে বলেছিলাম যে আমরা এখানে কথা বলার জন্য আসি না, আমরা এখানে কাজ করার জন্য আসি। এখানে কিছুদিন আগে আপনাদের সাথে একটা সংঘাত হয়েছে সুন্নি ভাইদের, এবং চট্টগ্রামে প্রতিনিয়ত আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে তথাকথিত সনাতনী হিন্দুত্ববাদী একটা অংশ। আমি ধৈর্যের সাথে এই ক্রাইসিস গুলো আমি মোকাবেলা করে যাচ্ছি, ধৈর্য ধারণ করতেছি। সেদিন উম্মুল মাদারিসের সাথে বেয়াদবি করা হয়েছে সুন্নিদের পক্ষ থেকে। আমার ভাইরা, পুরো বাংলাদেশে আমাদের যে জনশক্তি 2 ঘন্টায় এই সমস্ত উগ্রদেরকে পিছিয়ে ফেলা আমাদের যখন ব্যাপারে ছিল না, এবং বারবার কোন না কোন ইস্যু নিয়ে হিন্দুদের একটি অংশ, একটি উগ্রবাদী অংশ ভারতীয় আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত, তারা সবসময় কোন না কোন একটা বিষয়ে উস্কানি দিবে। এবং আগামী সপ্তাহে ঢাকাতে একটা সেমিনার আছে, ওই সমস্ত মুসলিম মেয়েদের যাদেরকে হিন্দুরা ভাগিয়ে নিয়েছে, সেদিন দেখবেন ওই অনুষ্ঠান আপনারা কি পরিমাণ মুসলিম মহিলা সেখানে উপস্থিত থাকবে, যাদের প্রত্যেককে দর্শন করা হয়েছে, প্রত্যেককে যাদেরকে কিডন্যাপ করা হয়েছে। আমি কোন সাম্প্রদায়িক উস্কানি দিতে চাই না। আমার ভাই, আমি বলতে চাই আমাদের লড়াই বাংলাদেশে কোন নিরীহ গোষ্ঠীর সাথে আমাদের লড়াই নয়। এজন্য আপনারা যারা জুনায়েদ বাবুর উত্তরসূরি যারা এখানে আছেন, হাটহাজারী হেফাজতের নেতৃবৃন্দ যারা আছেন, আমরা আপনাদেরকে মূল্যায়ন করি শুধু হাটহাজারীর একটি মফস্বলের দায়িত্বশীল হিসেবে নয়। হাটহাজারী হলো শুধু বাংলাদেশের নয়, ইনশাআল্লাহ ইতিহাস প্রমাণ করবে যে এটা উপমহাদেশের জিহাদের রাজধানী হবে, এটা ইনশাআল্লাহ। আমাদের লড়াই অনেক বড়। আমার প্রত্যেকটা বক্তব্য
দিল্লি থেকে আমেরিকা থেকে কোট করা হয় আমাদের কথাগুলো। আমরা আমাদের শক্তির উদ্দেশ্য বলতে চাই, আমাদেরকে ছোটখাটো লড়াইয়ে লিপ্ত করে দিয়ে তোমরা এটা ভাবিও না যে আমরা প্রজ্ঞাহীনভাবে আমরা আমাদের লড়াইকে কখনো হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ব্যয় করব, কখনো সুন্নিদের সাথে ব্যয় করব। আমার হাটাজারির ইমানে দীপ্ত তরুণ ভাইয়েরা আগামী দিনে বৃহত্তর লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত থাকবেন আপনারা সবাই। যদি আপনারা জুনায়েদ বাবনগরীর আপনারা উত্তরসূরি হয়ে থাকেন, আমাকে আপনারা ভুল বুঝবেন না। আমি আপনাদের অনেক সময় আবেগ দেখি, ছাত্র ভাইদের এই আবেগগুলোর সাথে আমি অনেক সময় একমত হওয়া আমার জন্য মুশকিল, আমি একমত হতে পারি না। আপনারা যদি আপনাদের লড়াইকে হাটাজারির রাজপথে চট্টগ্রামের গলিতে গলিতে যদি নষ্ট করে দেন, আপনাদের পক্ষে দিল্লির মসজিদে যাওয়া সম্ভব হবে না। আমি আগামী কসম খেয়ে বলছি, আবারও কসম খেয়ে বলছি, এখানে আমাদের জমাত শিবিরের ভাইরা আছেন, এনসিপির ভাইরা আছেন এবং বিএনপি তো আছেই, প্রত্যেকের উদ্দেশ্য বলে দিচ্ছি, এটা কসম খেয়ে বলছি, ঠান্ডা মাথায় বলেছি, আগামী দিনের উপমহাদেশের রাজনীতি রাষ্ট্র ক্ষমতা মোল্লাদের জন্যই। আবেগ ছাড়া বলছি, ইতিহাসের জায়গা থেকে বলছি, আমার পলিটিক্যাল সায়েন্সের 30 বছর গবেষণা থেকে বলছি আমি এটা। আপনারা নিজেদেরকে চিনার চেষ্টা করবেন। আপনারা সুন্নিদের সাথে লড়াই করে যদি নিজের বীরত্ব দেখান, আমি এটাকে কোনো বীরত্ব মনে করি না। আমি বীরত্ব মনে করি যেদিন অসাম্প্রদায়িক প্রতীক হারাজার মানুষের গম্বুজ থেকে যেদিন প্রতিরোধকামী কাফার হবে এবং বাবরি মসজিদকে আবার সে জায়গায় পুনর্নির্মাণ করবে, সেই প্রতিরোধ লড়াইয়ের স্বপ্ন আমি আপনাদের মাঝে আমি দেখি। এটা গল্প নয়। আল্লামা বাবনগরীর জীবনের অনেকগুলো অংশ আছে, আমি বলেছি, তার পরিবারে তার সাক্ষী। হারুন বাবনগরী রহমতুল্লাহ আলাই, যিনি আল্লামা মহিবুল্লাহ বাবনগরীর আব্বা ছিলেন, এই পরিবারের বৈশিষ্ট্য হল তারা এলেমের সাথে জিহাদকে, এলেমের সাথে তসাউফকে, এলেমের সাথে বিশুদ্ধ রাজনীতিকে তারা একসাথে একীভূত করতে পেরেছিলেন। সবকিছুর সমন্বয় ছিল, মাঝে বাউল বিহার ছিল। আল্লামা হারুন বাবনগরী রহমতুল্লাহ আলাই শুধু কেবল আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন না, আমরা অনেক ছোট ছিলাম। উনি যখন ইন্তেকাল করেন, লালখান বাজার একটা হাসপাতাল আছে, ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল জীবনের একেবারে শেষ সময়ে। আমি আমাদের বাসা থেকে আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির নানা অর্থাৎ মহিবুল্লাহ বাবনগরীর আব্বা, ওনার জন্য খানা পাক করে আমি হাসপাতালে নিয়ে যেতাম। উনি অত্যন্ত নরম হাতটা এইভাবে দিতেন আমাদের সাথে তুলে হাত মুসাফা করার জন্য। এটা পুরো পরিবারের একটা বিশাল এক ইতিহাস। তারও আগে তাদের যারা পূর্বসূরী ছিলেন, অনেক লম্বা ইতিহাস, এবং তাদের সন্তানদের মধ্যে যারা বর্তমান রয়েছেন, আমি আশা করব এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আপনারা বাবনগরী হিসাবে কেউ ভাগিনা বা কেউ সন্তান না শারীরিক, কিন্তু আপনারা তার সবার রুহানি সন্তান। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রথমত আল্লামা বাবনগরীর জীবনের প্রথম দিক ছিল এলমের দিক, তাকওয়ার দিক। এটা প্রথম অর্জন করতে হবে আপনাদেরকে, এটা আমি স্পষ্ট বলে দিচ্ছি। আমাদের ছাত্রদের মাঝে খুব সস্তা রাজনীতির অভ্যাস, মোবাইল চালানো এবং উত্তেজিত হয়ে যাওয়া, দ্রুত উত্তেজিত হয়ে যাওয়া। উত্তেজিত হয়ে গেলে আপনি হেরে যাবেন, আপনি লড়াই করতে পারবেন না, আপনি শক্তিকে জমা রাখেন। আমরাই বলে দেব কোথায় কখন যেতে হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা দিল্লির সাথে, আমেরিকার সাথে এবং চীনে মুসলমানদের নির্যাতন হচ্ছে, ইসরায়েলের সাথে হিসাব বিকাশ আছে মুসলমানদের। তাদের সাথে মডেলপন্থী মুসলমানরা আপোষ করবে, হানাফি মাদ্রাসার ছাত্র ইনশাআল্লাহ আপোষ করবে না। আল্লামা বাবনগরীর সাথে আমার প্রথম সম্পর্ক হয়েছে আজকে 30 বছর আগে, বরং এটা 32-33 বছর আগে। আমি মেশকাত পড়েছিলাম 91-92 মেশকাত পড়ার পরে প্রথম দাওরা হাদিস পড়ি লালখান বাজার, এরপর আবার দাওরা পড়ি হাটহাজারীতে। তো যখন আমি মেশকাত পড়ি প্রথম যখন দাওরা লালখান বাজারে আমার বাবার কাছে পড়তেছিলাম, এটা 92-93 ঘটনা, বা আর একটু আগে হবে, এরপরে হবে না। আমরা সেই সময় আরকানের মজলুম মুসলমানদেরকে মুক্তির জন্য আমাদের কিছু ভাইয়েরা, যারা এর আগে পৃথিবীর একটা পরাশক্তিকে পরাজিত করেছিল, এগুলো বললো ভাই বান্দাকে আপনারা, পৃথিবীর একটা পরাশক্তিকে পরাজিত করেছিল, সেই বীর মুজাহিদরা খোরাসান থেকে ফিরে এসেছে। এই প্রথম আলো গোষ্ঠী, জেলিয়াস্তান গোষ্ঠী তাদেরকে জঙ্গি তকমা দিয়েছে, তারা সবাই বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আরকানের বিষয়টা ছিল, তখন আমরা অনেক ছোট ছিলাম, যদিও মেশকাত পড়তেছি, দরা পড়তেছি প্রথম বর্ষ, কিন্তু বয়স অনেক কম ছিল আমার। তখন আল্লামা বাবুর কাছে আমরা গেলাম পরামর্শ করার জন্য।
তখন আমাদের শাহুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, আমাদের মামুন ভাইয়ের আব্বা এবং বাইতুল মামুন খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহি, পরিয়ার হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি, ওনারা সবাই কিন্তু তখন মুসলিম মুসলমানদের তাদের প্রতিরোধ সংগ্রামের আধ্যাত্মিক নেতৃত্ব ছিলেন তাদের হাতে। হাটহাজারী মাদ্রাসার হযরত মাওলানা আহমদুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম বাংলাদেশ, যার কাছে আমরা মুসলিম পড়েছি, তিনি আমাদের সেই সময়ের আধ্যাত্মিক গুরু ছিলেন। আমরা আল্লামা বাবরের কাছে গেলাম, রাহিমাহুল্লাহ তাআলা, বাবনগরে গেলাম। আপনারা সবাই জানেন যে হুজুর শরীরটা একটু ওনার অত্যন্ত দুর্বল ছিল। কি কারণে? সেটা ছিল উনি প্রচন্ড মোতালা করতেন, প্রচন্ড গবেষণা করতেন। বসতে 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 তিনি তার শরীরে যে স্বাভাবিক গতিটা নষ্ট হয়ে গেছে। তিনি আমাদেরকে পরামর্শ দিলেন, আমি তোমাদের বিপ্লবী চেতনার সাথে আমি একমত, তোমাদের জিহাদি চেতনার সাথে একমত, কিন্তু তোমরা তোমাদের বিপ্লবী জিহাদি চেতনার সাথে এবং বুদ্ধিভিত্তিক সাধনাকে সমন্বিত করতে হবে। তখন তিনি বললেন, তোমরা কি চাও সেটা লিটারেচার আকারে লেখো, এবং সে উর্দু ভাষায় লেখো, বাংলা ভাষায় লেখো। উনি আমাদেরকে প্রেরণা দিলেন, তোমরা কওমি মাদ্রাসার মেধাবী ছাত্র, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা যদি এই সমাজকে বদলাতে চাও, এই উপমহাদেশকে বদলাতে চাও, বিপ্লব যদি করতে চাও, শরিয়া এবং খেলাফত যদি কায়েম করার স্বপ্ন দেখো, মুসলিম মুসলমানদের পক্ষে জিহাদের স্বপ্ন যদি তোমরা দেখো, আগে তোমাদেরকে আরো বুদ্ধিভিত্তিক এবং জ্ঞানী হতে হবে, ভালো যোগ্য আলেম এবং মেধাবী গবেষক হতে হবে। তিনি আমাদেরকে সে প্রেরণা দিলেন, এবং আমার জীবনের প্রথম বই আমি একটা সম্পাদনা করেছি উর্দু ভাষায়, সেটা ছিল দাওয়াতে ফিকর, ছোট্ট বই। এটা আল্লামা বাবনগরীর পরামর্শ আমি সেই বইটা লিখেছিলাম। তখন আমি এই কথার জন্য বলছি, আমাদের সামনে আলহামদুলিল্লাহ একটা বিরাট স্বপ্ন রয়েছে। এই স্বপ্ন আমরা অবশ্যই পৌঁছতে পারবো ইনশাআল্লাহ আজিজ। সেই স্বপ্ন এখানে সুন্নিদের সাথে লড়াই করা না, সেই স্বপ্ন এখানে বাংলাদেশের মিসকিন গরিব হিন্দুদের সাথে মারামারি করা না, সেই স্বপ্ন চন্দ্রনাথের পাহাড়ে গিয়ে একটা কলমতাকে নিয়ে ধরা গেলাম, ওই দুর্বল স্বপ্ন নয়। আমাদের একবারে কালেমার পতাকা নিব, সেই কালেমার পতাকা তারাবাই ওয়াশিংটন দিল্লি জায়গা থেকে পৌঁছতে থাকবে ইনশাআল্লাহ আজিজ। এবং পৃথিবীর মানচিত্র বদলাচ্ছে, আপনারা দেখতেছেন সবাই, এই মানচিত্র বদলাতেই থাকবে ইনশাআল্লাহ আজিজ। এই জন্য আজকের আলোচনা সবাইকে কার্যকর করতে হবে, শত্রুদেরকে মেসেজ দিতে হবে, বাবনগরী মরে যায় নাই। আমাদের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে, প্রত্যেক ব্যক্তি সত্তার মধ্যে এক একজন বাবনগরী জীবিত রয়েছে আমাদের। সেটা স্লোগান দিয়ে হবে না। তার জন্য আপনাকে আপনার এলমি যোগ্যতা, 2 নম্বর আপনার তাকওয়া, 3 নম্বর আপনার জিহাদের স্পিডকে সমন্বিত করতে হবে আপনাদেরকে। আমরা বাবনগরীর মাঝে সাহাবা স্বপ্ন দেখেছি, সাহাবা দেখেছি, আপনাদের প্রত্যেকে সাহাবী হতে হবে। আমি অল্প সময় আপনাদেরকে বুঝাতে পারবো না, এটার জন্য লম্বা প্রশিক্ষণের দরকার রয়েছে, আরো কর্মশালার দরকার রয়েছে। এতটুকু আপনাদেরকে বলবো, এই হাটহাজারীকে আপনার চেনার চেষ্টা করুন, হাটহাজারীকে বোঝার চেষ্টা করুন। হাটহাজারী যখন আমরা কথা বলি, এটা বাংলাদেশে অন্য জায়গায় যে কথা বলি সেই কথা আর এই কথা কিন্তু এক নয়। আমরা যখন এখানে কথা বলি, তখন আমরা এখানে আগামী দিনের মৌলানাদেরকে আমরা কিন্তু দেখতে পাই ইনশাআল্লাহ আজিজ। আল্লামা বাবনগরীর সংগ্রামের কথা আপনারা বলেন, সেই সংগ্রাম অনেক দিক আমরা জানি, সবাই জানেন, সেটা বাস্তবতা আমাদের সামনে হয়েছে সবকিছু। কিন্তু আল্লামা বাবনগরীর আন্তর্জাতিক প্রতিরোধ সংগ্রামে মুজাহিদদের পক্ষে তার ভূমিকা ছিল, এটাও আপনাদের অনেকে জানা উচিত, এবং এটা আপনাদের অবশ্যই গবেষণা আনা উচিত। আল্লামা বাবন রহমতুল্লাহ আলাইহি প্রতি বছর আমাদের ভাইদেরকে বলতেন যে মোল্লা ওমরের একটা ভাষণ বের হতো ঈদুল আজহা উপলক্ষে, ঈদুল ফিতর উপলক্ষে, বয়ান মিনাল আমির মুমিনিন মোল্লা ওমর, এবং বাবন রহমতুল্লাহ আলাইহি নিজেই সেগুলো ইন্টারনেট থেকে বের করে আমাদেরকে বলতেন যে তোমরা এগুলো আমাকে একটু সরবরাহ করবা। ৭৭ আন্দোলন কিভাবে হয়েছিল? ৭৭ আন্দোলন হয়েছিল, তখন হাটহাজারী মাদ্রাসার মাহফিল ছিল, কেউ কিছু মনে করবেন না। আমরা বাংলাদেশের স্বনামধন্য কিছু বক্তাকে বলেছিলাম, সাহাবাকে বেয়াদবি হচ্ছে, আল্লাহ রসুলকে গালি দেওয়া হচ্ছে, আপনি হাটহাজারী মাদ্রাসা মাহফিল আপনার কথা বলুন। তারা বাইরে থেকে এসেছিলেন, ওনারা বললেন, হয়তো আপনার আশ্চর্য হবেন আমরা যদি কাদের নাম বলতে চাচ্ছি, ওনারা বললেন যা এই মুহূর্তে আমরা শাহবাগের বিরুদ্ধে কিছু বলতে পারবো না, শাহবাগের বিরুদ্ধে কিছু বলা মানে হলো জামাত ইসলামের পক্ষে যাবে বিষয়টা। তখন আল্লামা বাবনের কাছে গেলাম, তিনি আমাদেরকে বললেন যে মাহফিলের পরের দিনে তোমরা এখানে আমাদের সম্মেলন ডাকো। হাটহাজারী মাদ্রাসার ফেব্রুয়ারি মাস 2013 সালে মাহফিলের পরের দিন এখানে আলেমদের একটা কেন্দ্রীয় সুরা এবং সম্মেলন ডাকা হলো। সেই সম্মেলনে আল্লাহ বাবুল রহমতুল্লাহ প্রথম দাঁড়ালেন এবং দাঁড়িয়ে বললেন যে এই সিচুয়েশন সম্পর্কে আমাদের বিস্তারিত কোনো কিছু জানা নাই,
উনি আমাদের দিকে ইশারা করলেন। হেফাজতে যারা তরুণ কয়েকজন নেতৃবৃন্দ ছিল চট্টগ্রামের, 2-3 জনকে বললেন পুরো বক্তব্যটা ইন্টারনেট থেকে, তখন ব্লগারদের বিষয়, ব্লগাররা কোথায় কোথায় বিয়াদবি করতেছে আল্লাহর সাথে, রসুলের সাথে। আম্মা এসের উলঙ্গ ছবি, হযরত জাইনবের উলঙ্গ ছবি, হযরত রাসূল সাল্লাল্লাহু উলঙ্গ ছবি, নাউযুবিল্লাহ মিন যালিক, এগুলো দেদারসে প্রকাশ হচ্ছিল বাংলাদেশে একের পর এক বিভিন্ন ব্লগে। তিনি বললেন তোমরা আগে এগুলো আমাদেরকে প্রমাণ সহ আমাদেরকে হাজির করো, আমরা এভিডেন্স নিয়ে আমরা যুদ্ধে নামতে চাই। তখন আমরা কয়েক বস্তা কাগজ নিয়ে আসছিলাম ইন্টারনেট থেকে, ওগুলো আমরা ওলামাদের মাহফিল, আমরা ওই ওলামা সম্মেলন আমরা সেগুলো পেশ করলাম। তারপর জুনায়েদ বাবুলকে প্রস্তাব দিলেন যে এবার আর বসে দেখার সময় নেই। সর্বপ্রথম হাটাজারিতে একটা সংগঠন ছিল ওলামা পরিষদ, তার আয়োজনে এখানে বিশাল সমাবেশ করা হয় এবং ওই মিটিং এর সিদ্ধান্ত হয় যে আমার দেশ, নয়া দিগন্ত, ইনকিলাব সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় পুরো 1 পৃষ্ঠাব্যাপী একটি কোর্ট পত্র বের করা হবে। এটা আল্লামা বাবুরের প্রস্তাব ছিল। উপস্থিত সেখানে কিছু চাঁদা করা হয়। আলহামদুলিল্লাহ চট্টগ্রাম আমাদের ব্যবসায়ী ভাইরা বিপুল পরিমাণে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন এবং প্রথম দৈনিক আমার দেশে, নয়া দিগন্তে এবং দৈনিক ইনকিলাবে আরো কয়েকদিন পরে আল্লামা আহমদ শফীর পক্ষ থেকে শাহবাগ নাস্তিকবাদের বিরুদ্ধে গর্জে উঠুন আহমদ শফীর কোনা চিঠি, এই পুরো চিঠির মূল মাস্টার মাইন্ড এবং নায়ক ছিলেন আল্লামা জুনায়েদ বাবুল রহমতুল্লাহ আলাইহি। অনেকে মনে করেন মাহমুদুর রহমান সাহেবের আমার দেশ শাহবাগ চত্বর জন্ম দিয়েছে এবং শাহবাগের বিরুদ্ধে চিঠি প্রকাশ করেছে, নয়, এটা আমরা অর্থ দিয়েছি। যেভাবে বিজ্ঞাপন যেভাবে ছাপানো হয় অর্থ দিয়ে সেই বিজ্ঞাপনকে ছাপানো হয়েছে একাধিক পত্রিকায়। সর্বশেষ আমি বুঝতে যে দেরি হয়ে যাচ্ছে, ঢাকা থেকে আমাদের মেহমানরা এসেছেন। আল্লামা বাবুল রহমতুল্লাহ আলাইহির সাথে সর্বশেষ যেটা স্মৃতি, তার আপসীনে তার যেটা স্মৃতি, সেটা হলো এই হাটাজারি থানা কিন্তু এখান থেকে কাছে। আমি কিছু কথা বললে, গরম গরম কথা বললে আপনাকে আবার থানাটা ভেঙে দিবেন। আবার এই সমস্ত মিসকিনদেরকে হাত দেওয়ার কোনো দরকার নেই। পুলিশ মিসকিন, সুন্নিরা মিসকিন, শাহবাগীরা মিসকিন। লড়াই তো আমার ইসরায়েলের সাথে আমাদের লড়াই, আমেরিকা খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, হিন্দুত্ববাদী এদের সাথে লড়াই আমাদের। যারা ভারতের এটাকে অঙ্গরাজ্য বানাতে চায়, ওই সমস্ত ভারতীয় গুন্ডা বাহিনীর সাথে আমাদের লড়াই। যারা আমাদেরকে তাবেদার বানাতে চায়, তারা যদি আপোষ আসতে হবে হিন্দুস্তানকে, ডায়লগ করতে হবে এখানে। তো হিন্দুস্তান কিছু কুকুর লেগে দিয়েছিল এখানে এই হাটাজারি থানার মধ্যে। আমার গায়ে র্যাব আমাকে হাত দেওয়ার সাহস পায় নাই, ডিজিএফ এনেছে আমাকে হাত দেয় নাই। আর হাটাজারি কুলাঙ্গার ছাগলগুলো আমার অকথ্য নির্যাতন করেছে, লাঠি দিয়ে ব্যাপকভাবে মেরেছে, আমাকে মেরেছে, আমাদের সব ভাইদেরকে। আজকে যারা স্টেজে আছেন এখানে অধিকাংশ এবং অনেকে এখানে আছেন যারা হয়তো এখানে আসেননি, এরা সবাই 2021 সালে তারা নির্যাতিত হয়েছিলেন। পুরো নির্যাতনের মূল পয়েন্ট ছিল একটাই, সেটা কি, জুনায়েদ বাবুলের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে স্টেটমেন্ট দিতে হবে। উনি সন্ত্রাসী, জঙ্গি, সমস্ত কিছুর নায়ক এবং ওনার উস্কানিতে আমরা সমস্ত গুলো সন্ত্রাস করতেছি, আমরা এটা লিখতে হবে। এটা আমাদের সবাইকে বাধ্য করেছে এটা লেখার জন্য। এবং আজকে দু একজনের নাম নিতে চাই। বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থা, তারা বলতে চায় যে সংস্থার নাম নিয়েন না, ইনস্টিটিউশনের নাম নিয়েন না। আরে একটা ডিজিএফআই, একটা এনএসআই, একটা এসবি, এটা হাসিনার আমলের এনএসআই, ডিজিএফ, এসবি আমরা দেখতে চাই না, আমরা নতুন দেখতে চাই। আমরা ফেরাউন চলে গেছে, ফেরাউনিজম থাকবে কেন এখানে? এবং বিচারক ছিল কামরুন নাহার, আর এখানে পুলিশের যারা ডিআইজি ছিল, এসপি ছিল, এদেরকে একটা বিশেষ গোয়েন্দা সংস্থা থেকে বারবার দেওয়া হচ্ছে জুনায়েদ বাবুলের বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়ার জন্য। সবার কাছ থেকে স্টেটমেন্ট নিয়েছে এবং সবাইকে নির্যাতন করেছে। ক্রিকেটের স্টাম্প আপনারা দেখেছেন, সে স্টাম্প দিয়ে আমাকে মেরেছে। আমি প্রথম আগে যে মারতে লুটে পড়ছিলাম এই হাটাজারি থানায়, অথচ তার চেয়ে বড় রিমান্ড আমি ছিলাম। আমি গুম ছিলাম, গুমের বড় বড় কেন্দ্রে ছিলাম। এরা কিন্তু স্মার্টলি আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, নির্যাতন করেছে, কিন্তু এদের মতো এত পাগলামি, এত নিম্নমানের নির্যাতন এরাও কিন্তু আমাকে করে নাই। যাই হোক, আমি সাহস দেখিয়েছি, ভদ্রতা দেখিয়েছি, অনেক পুলিশ অফিসারকে আমি ক্ষমা করেছি। আর কিছু শয়তানকে ক্ষমা নাই, এদের শাস্তি অবশ্যই এদেরকে পেতে হবে। এদেরকে পুরো রাষ্ট্রযন্ত্রের একটাই টেনশন ছিল, বাবুনগরীকে এই মামলাতে ফাঁসাতে হবে। বাবুনগরী শহীদ না হলে তাকে অবশ্যই গ্রেপ্তার করার প্ল্যান ছিল এবং সেটা বিদেশ থেকে এই প্ল্যানটা এসেছে। এখানে ভাগ করা হতো হেফাজতকে। আমরা এই হেফাজতকে ভালোবাসি, কিন্তু বাবুনগরী হেফাজতকে আমরা ভালোবাসি না। এটা বিদেশি রাষ্ট্র, নাম নিচ্ছি না আমি, এবং বিদেশি এজেন্সি, আমাদের দেশের এজেন্সিগুলো বলতো হেফাজত থাকুক, আমরা চাই, তবে সেটা বাবুনগরীর হেফাজত থাকতে পারবে না, সেটা দালাল হেফাজত থাকবে সেটা। তো বিচারক কামরুন নাহারকে আমি বললাম যে বাবুনগরী লড়তে পারেন না, চড়তে পারেন না, আপনি কি বিশ্বাস করেন যে উনি আমাদেরকে এই সমস্ত উস্কানিগুলো দিয়েছেন? এবং তার মন নরম করার জন্য আমি তাকে বললাম যে আপনি আপনার যে নাম, সেই নামে আমার এক ফুফু আছেন, উনি একসময় বাংলাদেশে বড় দায়িত্বে ছিলেন,
সেই নাম অর্থাৎ ওইটা বলেও তাকে কনভিন্স করতে চাইলাম যে কোনো মতো আমার থেকে 164 না নিক। এত নিষ্ঠুর বিচারক, ইনশাআল্লাহ তার সাথে হিসাব নিকাশ আছে ইনশাআল্লাহ। ওই বিচারককে আইনের আওতায় আসতে হবে। এবং পুলিশের কিছু অফিসারদেরকে আমরা ঢুকিয়েছি মামলার মধ্যে। আমার পরিষ্কার হারাদের নেতৃবৃন্দকে বলতে চাই, ওই সময় গোয়েন্দা সংস্থার ঢাকা থেকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে আগামীতে ইনশাআল্লাহ এখানে আসামি করা হবে ইনশাআল্লাহ। কারণ তাদের উস্কানিত হয়েছে। এই 164 লেখার সময় জোনাদ বাবুর নাম আছে কিনা, একটা বড় সংস্থার লোক ওখানে একদম বিচারকের গায়ের উপর বসা ছিল। যাই হোক, কথা বললে এরকম কথা শেষ হবে না। আমি আপনাদেরকে আমার মেসেজ এটাই, আমি খুব বেশি উত্তেজিত করতে পারবো না আপনাদেরকে। আমি জানি আপনারা খুব বেশি উত্তেজিত হয়ে যান আপনারা। আমি আপনাদেরকে বলতে এসেছি, আগামী দিনে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করুন, আপনারা লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করুন। যারা মনে করতেছেন বিএনপি বা অন্য দল নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে, হতবার যেতে পারে, সমস্যা নেই, তোমরা ক্ষমতায় যাও। আর যারা ডাকসুতে বিজয়ী হয়ে মনে করছে বাংলাদেশ আমাদের, আমি স্পষ্ট করে দিতে চাই, তোমাদের এই বিজয় সাময়িক বিজয়, চূড়ান্ত বিজয় মোল্লাদের হাতেই, এই দেশের এই অঞ্চলের ভারতীয় মহাদেশের ইনশাআল্লাহ। সেই বিজয়ের নেতৃত্ব হানাদারির আলেমদেরকে দিতে হবে, সেই বিজয়ের নেতৃত্ব হানাদারি মাদ্রাসার ছাত্রদেরকে দিতে হবে। ভুলে যাবেন না, লাশ পড়েছে আপনাদের, ৭৭ লাশ পড়েছে হানাদারি ছাত্রদের, লাশ পড়েছে ফতোয়া নিষিদ্ধের বিরোধী আন্দোলনে, লাশ পড়েছে নারী নীতি বিরোধী আন্দোলনে, লাশ পড়েছে সংবিধান বিরোধী আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনে লাশ পড়েছে ছাত্র চত্বরে। এরপরে 2021 সাল লাশ পড়েছে, এই লাশ পড়া ভুলে যাবেন না আপনারা। লাশ আরো নিবারণ ইনশাআল্লাহ আজিজ, আর মর্যাদা পেশ করবো আমরা ইনশাআল্লাহ। হামাসের ভাইদের মতো, গাজার শহীদ কাফেরের মতো আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। দুর্দান্ত আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। কমান মানতে হবে, কথা শুনতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। কে আপনাদেরকে কোনো মিছিল করতে বলে? মাদ্রাসা অঙ্গি নেই, আপনার যে কোনো কাজ করার সময় আশরাফ আলী নিজামপুরীর সাথে একটু পরামর্শ করবেন। স্থানীয় ভাইরা আছেন, ওনাদের সাথে পরামর্শ করবেন, আমাদের সাথে পরামর্শ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক দূর নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ আজিজ। শুধু বাংলাদেশ নিয়ে ভাববেন না, আমাদের ভাইয়ের অনেকেই ইলেকশন নিয়ে খুব আশাবাদী। এই ইলেকশন ইসলাম মন্দির 50টা 70টা সিট পেলেও কি না পাইলেও কি, আমাদের টার্গেট শুধু ইলেকশন নয়। আমাদের টার্গেট হচ্ছে এই ভারতবর্ষ কার নেতৃত্বে ছিল? আল্লামা হাফেজ কারি শেখ মুহাদ্দিস আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি, উনি আলেম ছিলেন। আবারও অনেক আলেম ভারতবর্ষে খেলাফতের ঝান্ডাকে তুলে ধরবে ইনশাআল্লাহ। দিল্লি থেকে সে খেলা প্রতিষ্ঠিত হবে, অথবা যে কোনো অঞ্চল থেকে হবে, সেটা পুরো অঞ্চলকে টার্গেট রাখতে হবে আপনার। সুতরাং তার জন্য অনেক মেধার দরকার, অনেক যোগ্যতা দরকার। আমি আমার মূল মেসেজ একটাই আপনাদের প্রতি, ছাত্র ভাইদের প্রতি, সেটা হলো পড়ালেখা, এলমি যোগ্যতা, নিজের মেধা, এটার সাথে বিপ্লবী চেতনা, জেহাদি চেতনা সমন্বয় করবেন। আপনার মধ্যে জেহাদের চেতনা আছে কিন্তু এলম নাই, তাহলে আপনি কিন্তু পথভ্রষ্ট। আপনি কারণ এলম ছাড়া জিহাদ, এলম ছাড়া রাজনীতি আপনাকে পথভ্রষ্টতা নিয়ে যাবে। আর আপনার মধ্যে এলম আছে, জিহাদের চেতনা নাই, তাহলে আপনি মুনাফিক, নেফাকের পথে নিয়ে যাবে। এজন্য আপনাদের কাছে আমি এলম বিবর্জিত জিহাদ চাই না, সেই জিহাদ পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। এবং জিহাদ বিবর্জিত এলম চাই না, সেটা আপনাকে নেফাকের দিকে নিয়ে যাবে। আপনার যদি সত্যিকার বাবনগরীর যদি উত্তরসূরি হতে চান, আল্লামা জুনায়েদ বাবনগরীর, অবশ্যই হযরতের মধ্যে যে দুটো চেতনার সমন্বয় ছিল, আপনাদের মধ্যে এই দুটো চেতনার সমন্বয় থাকতে হবে। কথার জন্য কথা বলি সেটা না, মন থেকে কথাটা বলি। ভারতবর্ষে আমাদের উস্তাদ রয়েছেন, পাকিস্তানে আমাদের অনেক শাখা রয়েছেন, সিরিয়াতে, কাতারে, মিশরে আমার উস্তাদ রয়েছেন। আব্দুল আজিজ ইউসুফ আল বদরি থাপ্পড় মেরেছিল মিশরের হোসনে মুবারককে, আমার ডাইরেক্ট উস্তাদ। শেখ ডক্টর খালেদ হাসান হামদাওয়ি, আব্দুল ফত্তাহ আবুদের ছাত্র সরাসরি আমার উস্তাদ। শেখুল ইসলাম তকি উসমানী আমার তো দীর্ঘ সময়ের উস্তাদ। আল্লামা মাদ্রাসা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি পারিবারিক সম্পর্ক ছিল, অনেক ক্লাস তার কাছে করেছি, বাংলাদেশে বারবার অনেক সময় দিয়েছি। ওনার সময় আমাদের শেখ, ওয়াল্লাহি একটা কথা স্বীকার করতে হবে, আফা কাহা গর্দিদাম বিসিয়ার খোবা দিদাম মাহরে বুতা ওয়ারজিদাম আম্মা তু চিজে দিগরি। জুনায়েদ বাবনগরীর মধ্যে যে সমন্বয় আমি দেখেছি, ওনাদের সবার মধ্যে আমি এটা কিন্তু দেখি নেই। কিন্তু অথচ ওনারা কিন্তু ব্যক্তি হিসেবে অনেক বড়, তারা বাবনগরীর চেয়েও বড়, কিন্তু এলমি লাইনেও, ব্যক্তিত্বের লাইনেও। কিন্তু সামগ্রিক গুণে একজন মুজাহিদ বাবনগরী, একজন আল্লামা বাবনগরী, একজন ফকিহ বাবনগরী, একজন যিনি রাজনৈতিক জিওপলিটিক্স বুঝতেন, বিজ্ঞান বুঝতেন। আপনারা কি জানেন বাবনগরী সাহেব যেমন হাদিসের ব্যাখ্যা লিখেছেন, তিনি আবার বিজ্ঞান নিয়ে বই লিখেছেন, সায়েন্স আর মাযহাব। এটা আপনি অনেকে জানেন না। হারাদের দিকে রাখা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বললেন, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি
জন্ম হওয়ার আগেই কিন্তু বা বিজ্ঞান চর্চার করার আগেই কিন্তু হাটাজারি থেকে বিজ্ঞান নিয়ে বই লিখেছেন, বাবরুদের থেকে বই লেখা হয়েছে, আল্লাহ বাবরুদের হাত ধরে সে বইটা লেখা হয়েছে। এই জন্য আপনারা যুদ্ধে জয়ী হতে চান কিনা, আপনারা চান কিনা আপনারা, এবং এই দায়িত্ব আপনাদের কিনা, এই দায়িত্ব আপনাদের, আপনি এগিয়ে যাবেন, বাংলাদেশ আপনাদের পিছনে থাকবে, এই কথা স্মরণ রাখবেন। আল্লাহ পাক আমাদের আপনাদের সকলকে তৌফিক দান করুন। আমরা শত্রুদেরকে মেসেজ দিতে চাই যে বামনগরী মরে যায় নাই, বামনগরী রহমতুল্লাহ আমাদের সবার মাঝে বেঁচে আছেন, এবং ইনশাআল্লাহ অবশ্যই এই অবস্থার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে সংঘবদ্ধ থাকতে হবে। আজকে দিন হচ্ছে 11 সেপ্টেম্বর, জানেন তো আপনারা? 11 সেপ্টেম্বর জানেন তো আপনারা? আল্লামা বাবুল রহমতুল্লাহ আলাইহি ওই চাঁদাবাজ আপনাদেরকে বুঝতে হবে। 11 সেপ্টেম্বর সম্পর্কে তার অবজারভেশন ছিল, তার মতামত ছিল, আন্তর্জাতিক রাজনীতি বুঝতে হবে। আমি আমার ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা রাজনীতিতে যুক্ত আছেন যে বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন করতে হলে আন্তর্জাতিক রাজনীতিকেও কিন্তু পরিবর্তন করতে হবে। লড়াই শুধু বাংলাদেশে বললে হবে না, লড়াই ইসরায়েল, ভারত, আমেরিকা তাদের সাথে কিন্তু আমাদের বোঝাপড়ার হিসাব আছে। আর না হয় এই শর্টকাট লড়াই কিন্তু বাংলাদেশে আমাদেরকে পরাজিত বরণ করতে হবে। আমি সর্বশেষ আজকের এই দিনে স্মৃতিচারণ করবো, আরেকজন ব্যক্তি স্মৃতিচারণ করবো, আমি শেষ করছি 1-2 মিনিটের মধ্যে। সেটা হলো আল্লামা বাবুলের স্মৃতিচারণ করেছি, আজকের এই দিনে আরেকজন 20 শতাব্দীর মর্যাদার তার কথা স্মৃতিচারণ করতে চাই আমরা। বুঝতেছেন তো আপনারা? আমি করবো কি স্মৃতিচারণ? আপনারা বুঝতেছেন? সে শেখ আবু আব্দুল্লাহ 20 শতাব্দীর মুজাদ্দিদ রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক তার কবরকে নূর নূর দ্বারা পরিপূর্ণ করে দিন, যেমনি আল্লাহ পাক আল্লামা বামনগরী রহমতুল্লাহর কবরকে নূর নূর দ্বারা ভরপুর করে দিন। তিনি আজকের এই দিন সম্পর্কে বলেছিলেন, ইন্নী লা আশহাদু আন্নাহুম মিন কুল্লি বাত্তারিন আহাদ্দু ইয়া তালামা খাদু সিআবা ওয়া তালামা সালু ওয়া শাদ্দু শাত্তানা বাইনাল্লাযীনা বাউ লিরাব্বিহিম নুফুসা আল বাসিমিন আর-রাদা والسيف يربقهم عبوسا الناصبين صدورهم من دون دعوتهم تروسا إن أطبقت صدف الظلام وعضنا ناب أكون وديارنا تفحت دما ومضى علينا الباغي يصول ومن الميادين اختفت رمه الأسنة والخيول وعلت على الأنغام أنغاب المعازف الطبول هبت عواصفنا تدك سرحه وتقول لن نوقف الغارات حتى عن مرابعنا تزول الله أكبر السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছেছি। বিশেষ করে আমাদের যে সমস্ত মেহমানরা এই বৃষ্টি উপেক্ষা করে আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহর প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করতেছেন, পরিবারের পক্ষ থেকে, হযরতের মুহিব্বিনের পক্ষ থেকে আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের মাঝে আজকে আরেকজন মহামনীষী উপস্থিত আছেন, তিনি হলেন আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহর বাবা সাহেবে তানজিমুল আশতাত, হাটহাজারী মাদ্রাসার শেখুত তাফসীর আল্লামা আবুল হাসান রাহিমাহুল্লাহর খালেস খাদেম এবং একান্ত শিষ্য, জাউথানা মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা আলী ওসমান বারাকাল্লাহু ফি হায়াতিহি। হযরত কষ্ট করে তশরিফ এনেছেন। এখনই আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন, যার আলোচনার জন্য আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষমান। সারা বাংলাদেশের যার আলোচনার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষমান থাকে, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বারাকাল্লাহু ফি হায়াতিহি। হযরতের গুরুত্বপূর্ণ বয়ানের পর আমাদের অনুষ্ঠান মুনাজাতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করবেন চট্টগ্রাম দারুল মাআরিফ আল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলিল বারাকাল্লাহু ফি হায়াতিহি। السلام عليكم ورحمة الله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أعد ذكر نعمان لنا أن ذكره هو المسك ما كررته يرضوع قائد ملت ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আজকের এই গুরুত্বপূর্ণ সময়ের প্রয়োজনীয় স্মৃতিচারণমূলক এই আলোচনা সভায় উপস্থিত হযরত আকাবিরিন উলামায়ে কেরাম, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার হযরতে আসাতিজায়ে কেরাম, অন্যান্য দিগার কিবার উলামায়ে কেরাম এবং আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, সর্বস্তরের এলাকাবাসী, আল্লামা বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির খুব দীর্ঘ সোহবতের সৌভাগ্য আমার হয়নি। তবে জীবনে অল্প সময়ে আমি হযরত বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির দ্বারা যতটা প্রভাবিত, আমার জীবনে তার আদর্শের যেই প্রভাব আমি উপলব্ধি করি, সেটা অনেক দীর্ঘ অনেকের সাহচর্য লাভ করেও আমি সেই প্রভাব আমি আমার জীবনে অনুভব করি না। আমি আপনাদের কাছে দোয়া চাই যেন মুজাহিদে ইসলাম কায়েদে মিল্লাতে ইসলামী আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির সেই চেতনা এবং সেই আদর্শ, এটা যেন আমরা ধারণ করে রাখতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাদের স্বপ্ন যেন বাংলার মাটিতে পূরণ হয়। অনেক রাত হয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, যে আলোচনাগুলো আমি অত্যন্ত মনোযোগ সহকারে এবং এর দ্বারা উপকৃত হওয়ার নিয়তেই আমি শুনেছি। আমি কাটা কয়েকটা কথা আমার শায়খ ও মুর্শিদ আল্লামা বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমি বলতে চাই, আমার যেগুলো নিজস্ব কিছু অনুভব আছে। আমি যখন 2013 সালেও কারাগারে ছিলাম, আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি যখন কারাগারে 2013 সালে, একই সময় আমিও কারাগারে, একসাথে দেখা হয় নাই। হুজুর কারাগারে ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে, আমি ছিলাম খুলনা কারাগারে। এরপরে খুলনা থেকে আমি যখন চালানে ঢাকায় আসলাম, হুজুর তখন কাশিমপুর কারাগারে নিয়ে গেছে হুজুরকে। তো ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং কাশিমপুর কারাগারে হুজুরের একেবারে কাছে থেকে যারা হুজুরকে দেখার সুযোগ পেয়েছে, যে সকল বন্দীরা, তারা আমাকে বাবুনগরী হুজুর রহমতুল্লাহ আলাইহির কারাগারের দুঃখজনক, হৃদয় বিদারক কিছু কথা শুনিয়েছে, যেগুলো শুনলে কারাগারের মধ্যেও আমরা চোখের অশ্রু সংবরণ করতে পারিনি। ঢাকা কেন্দ্রীয় কারাগারে যখন আমি গেলাম, তা আমাকে একজন বলল যে হুজুর কি এখনো বেঁচে আছেন। অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হুজুরকে যখন স্থানান্তরিত করা হয়, তো এতটাই হুজুরের অবস্থা, শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে, নির্যাতনের শিকার হয়েছেন, যে তাদের শঙ্কা যে হুজুর মনে হয় এই অবস্থায় বেঁচে থাকার কথা না। এরপরে কাশিমপুর কারাগারে যে হুজুরকে দেখেছে, পাশের রুমে ছিল, বলেছে যে হুজুরকে যখন রুমে সেলের মধ্যে নিয়ে রাখা হয়েছে, হুজুর অচেতন অবস্থায় হাত পা ছড়ায় শুয়েছিলেন, দীর্ঘ সময় শুয়ে থাকতেন। শুধু খাবারের সময় পাশের রুম থেকে এসে হুজুরকে কোন রকম তুলে খাবারটুকু খাওয়াই দিয়ে যাওয়া হতো। এইরকম অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি। নির্যাতনে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, কিন্তু এই মর্দে খোদা এক মুহূর্তের জন্য বাতিলের সামনে মাথা নত করার চিন্তাও করেন নাই। বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির ইতিহাসে আমার দেখার সময়গুলোতে, বাক বদলকারী বাংলাদেশের সময়গুলোতে, আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি জাতির হাল যেইভাবে ধরেছিলেন, এবং তার কিছু ভূমিকার কারণে আগামী প্রজন্ম আমরা অন্তত 100 বছর পর্যন্ত মাথা উঁচু করে কথা বলতে পারবো যে আমাদের জুনায়েদ বাবু নগরী এইরকম অবস্থায় এই ভূমিকা রেখেছিলেন, আমরা অহংকার এবং গর্ব করতে পারবো।
তার মধ্যে প্রথম ঘটনা হলো কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি নিয়ে নাটক তো গত সরকার কম করে নাই। কত নাটক এবং নাটকের যে কত রকম মানে এটার পর্ব, কত পর্বের যে নাটক ছিল, এটা ওই সময়ের যাদের স্মৃতি থাকার কথা, মনে থাকার কথা, সেই কথাগুলো যে এইভাবে না ওইভাবে তারে দিয়ে দেয়, ওরে দিয়ে দেয়, তারে দিয়ে আবার এখান দিয়ে চাপ সৃষ্টি করা হয়, আপনারা তাড়াতাড়ি নেন, কিন্তু তারে দিয়ে দিলাম, কিন্তু আপনারা নিলেন, না নিলে কিন্তু ওই যে ওনাকে দিয়ে দিলাম, আপনারা নিবেন তা ওখানে দিয়ে দিলাম, এইভাবে প্রলুব্ধ করা হয়েছিল। সেই সময়ে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি কওমি সনদের স্বীকৃতির বিষয়ে একটা কথা বলেছিলেন যে যদি এইভাবে আমাদের দাবি যদি রক্ষা না করা হয়, লাশের পর লাশ পড়বে, জীবনের পর জীবন পড়বে, কিন্তু এদেশের আলেম সমাজ জুলুমের সামনে মাথা নত করবে না। আল্লামা জুনায়েদ বাবুনগরীর এক হুঙ্কারে সব সোজা হয়ে গেছে। তারে দিয়ে দিবে স্বীকৃতি, তারে দিয়ে দিবে স্বীকৃতি, কোথাও স্বীকৃতি দিতে পারে নাই। শেষ পর্যন্ত উলামায়ে কেরামের মূল ধারার কাছে এসেই তাদেরকে মাথা নত করতে তারা বাধ্য হয়েছে। যতটুকু কওমি সনদের স্বীকৃতি কেন্দ্রিক এটাকে সহি নাহাজের উপর রাখার যেই অবদান, আমি কৃতিত্ব, সবচেয়ে বড় কৃতিত্ব ছিল আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। তিনি যদি সেদিন সেইভাবে হুঙ্কার না দিতেন, তাহলে এই কওমি সনদের স্বীকৃতি দিয়ে আমাদের গোটা কওমি অঙ্গনকে আরো অনেক আগেই গোলামের জাতিতে পরিণত করা হতো। এরপরে আমাদের ভাগ্য, মন্দ বলেন ভালো বলেন, এবং এর সাথে হাটহাজারী মাদ্রাসার গৌরবের ইতিহাস, আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসের কিছু আপনার গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টের ওনার কিছু অবদান সম্পর্কে আমার বাবাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি কাছ থেকে দুই একটা শব্দ শুনতাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানিঈনে যাকাতের বিরুদ্ধে যেইভাবে কঠোর হস্তে তিনি দমন করেছিলেন, মুসাইলামাতুল কাজ্জাব সহ ভণ্ড নবীদের বিরুদ্ধে তিনি যেইভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন, জাইশে উসামা প্রেরণ করার ক্ষেত্রে মদিনার সমস্ত কিবারে সাহাবায়ে কেরাম পর্যন্ত দ্বিমত করেছিলেন, এবং হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এসে আবু বকর সিদ্দিককে বলেছিলেন মানিঈনে যাকাত এর বিরুদ্ধে এখন কঠোর হওয়ার দরকার নাই, জাইশে উসামা এখন প্রেরণ করার দরকার নাই। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরের জামার কলার ধরে হুঙ্কার ছেড়ে উঠেছিলেন, আজাব্বারুন ফিল জাহিলিয়াতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। ওমর, আল্লাহর পয়গম্বর চলে যাওয়ার এতদিনের মধ্যে, এত অল্প সময়ের মধ্যেই তুমি এই বাতিলের সামনে নমনীয়তা প্রদর্শন করতে চাও? খোদার কসম, অন্য কেউ যদি না যায়, উসামা একা আমির হবে, আবু বকর সিদ্দিক একা তার মামুর হয়ে জিহাদের ওই ঝান্ডা মাটিতে নামবে না, যে ঝান্ডা আল্লাহর নবী নিজ হাতে বেঁধেছেন। ইতিহাস বলে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তিনটি ভূমিকা যদি না হতো, ওই সময়ে ইসলামের ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। হাটহাজারী মাদ্রাসায় যখন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহিকে হাটহাজারী মাদ্রাসার প্রথমত নেতৃত্ব থেকে, এরপরে ওনাকে হাটহাজারী মাদ্রাসা থেকে মাইনাস করার যে চক্রান্তের দানা বেঁধেছিল, এটা শুধু হাটহাজারী মাদ্রাসা কেন্দ্রিক চক্রান্ত ছিল না, এটা গোটা বাংলাদেশের আগামী ভবিষ্যতের ইসলামকে কেন্দ্র করে ষড়যন্ত্র ছিল। সেই দিন আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রতি যেই চাপ প্রয়োগ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, যত ধরনের চাপ হতে পারে, কূটনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছিল, রাজনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছিল, সমস্ত চাপের মুখে ফেলে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে তারা তাদের বাগে নেওয়ার চেষ্টা করেছিল, যে কোনোভাবে যদি ওনাকে নিয়ন্ত্রণ করা যায়। অনেক কিছুই নিয়ন্ত্রিত হয়েছিল, অনেক কিছুই তারা ম্যানেজ করে ফেলেছিল, অনেক কৌশল তারা প্রয়োগ করেছিল। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি তিনি শেষ মুহূর্তে এমন পরিস্থিতির জন্য তিনি প্রস্তুত হয়ে গিয়েছিলেন যে প্রাণের প্রতিষ্ঠান হাটহাজারীকে যদি ছাড়তে হয়, তিনি হাটহাজারী ছাড়বেন, কিন্তু হাটহাজারীর আদর্শ তিনি ছাড়বেন না। তখন আমরা এক মুনাসাবাতে হুজুরের ছেলের ওলিমার অনুষ্ঠান উপলক্ষে
বাবুনগরে গিয়েছিলাম, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে সামনে রেখে তখন আমরা বলেছিলাম এই ধরনের পরিস্থিতি পর্যন্ত তখন সৃষ্টি করা হয়েছিল। আমরা বলতে বাধ্য হয়েছিলাম যে মাকানের দ্বারা মাকিনের প্রভাব হয় না, বরং মাকিনের দ্বারাই মাকানের প্রভাব তৈরি হয়। আল্লামা জুনায়েদ বাবুনগরী গাছের তলায় বসলে সেটাই তখন বাংলাদেশের ইসলামের মার্কাজে পরিণত হতো। আল্লামা জুনায়েদ বাবুনগরীকে হাটহাজারীর সুরার মজলিসকে কেন্দ্র করে বিশাল ষড়যন্ত্রের এক জাল বিস্তার করা হয়েছিল। আগের বছর আল্লামা জুনায়েদ বাবুনগরী সারা দেশের কোথায় কোথায় প্রোগ্রাম করেছেন, প্রত্যেকটা জায়গায় সেই দিন পুলিশ মোতায়েন ছিল। যেদিন হাটহাজারী মাদ্রাসার সুরার বৈঠক, সারা বাংলাদেশে বাবুনগরী রহমতুল্লাহ আলী কোথায় কোথায় এর আগের বছর মাহফিল গিয়েছেন, গ্রামে গঞ্জে পর্যন্ত পুলিশ মোতায়েন। আমাদের রাজধানী মোহাম্মদপুরের বাস স্ট্যান্ডে বিশাল পুলিশের বহর। সবাই আশ্চর্যান্বিত, আজকে কোনো হরতাল নাই, মিছিল নাই, মিটিং নাই, কারো কোনো প্রোগ্রাম নাই, পুলিশ কেন রাজপথে? পরে খোঁজ নিয়ে জানা গেল যে মোহাম্মদপুরের রাজপথে পুলিশ, কারণ হাটহাজারী মাদ্রাসার সুরার বৈঠক। আরে ভাই, হাটহাজারী মাদ্রাসার সুরার বৈঠক, তো ঢাকার রাজপথে পুলিশের এই অবস্থা কেন, মারমুখী অবস্থান কেন, এরকম যুদ্ধ পরিস্থিতি কেন? কারণ তারা সেই দিন সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্র যে হাটহাজারী মাদ্রাসার সুরার বৈঠকের মাধ্যমে এমন ভাবে প্ল্যান সাজানো হয়েছিল যে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে হাটহাজারীর মসনদ থেকে বিচ্যুত করে দিয়ে আল্লামা আহমদ শফির পরবর্তী নেতৃত্ব হাটহাজারী থেকে কেড়ে নিয়ে হাটহাজারীকে কিয়াদত শূন্য করা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের ওই সমস্ত আকাবিরিনদের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করুন, যারা সেই দিন সেই সুরার বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে সিদ্ধান্তের মাধ্যমে আল্লামা জুনায়েদ বাবুনগরী আল্লামা আহমদ শফির পরবর্তী হাটহাজারীর কায়েদ হিসেবে নির্বাচিত হন, এবং সেই দিনই প্রকৃত অর্থে শেখ হাসিনার কবর রচিত হয়েছিল। হাটহাজারী মাদ্রাসার সেই সুরার বৈঠকেই সেদিন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারিত হয়েছিল, এবং সেই দিনের বৈঠকের সেই সিদ্ধান্তের কারণে 3 বছর আমাদের জেল খাটতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা জেল খেটেছি, কারা নির্যাতন ভোগ করেছি, আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু যদি সেই দিন হাটহাজারীর সুরা সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করত, আমাদের হয়তো জেল খাটা লাগতো না, কিন্তু জাতির কপালে, জাতির গলায় গোলামীর জিঞ্জির পড়ে যেত। সেই সিদ্ধান্ত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি হাটহাজারীর কিয়াদতের নেতৃত্ব গ্রহণ করার মধ্য দিয়ে হাটহাজারীর ঐতিহ্যকে রক্ষা করেছেন। এবং আমি আমার ভাই, বড় ভাই হারুন এজাহার হাফিজাহুল্লাহর এই কথার সাথে আমি একমত পোষণ করি সম্পূর্ণ সচেতন ভাবে। এবং এই কথা আমিও বলি যে আমাদের শক্তি এই মিসকিন সুন্নিদের সাথে, অথবা মিসকিন এই হাটহাজারীর থানার উপরে আমাদের শক্তি প্রয়োগ করার প্রয়োজন নাই। হাটহাজারী মাদ্রাসা ইনশাআল্লাহ এখনই বাংলাদেশের রাজনীতির কোন সিদ্ধান্ত, রাষ্ট্রের কোন সিদ্ধান্ত হাটহাজারীকে মাইনাস করে নেওয়া সম্ভব নয়। আমরা অনেক সময় কিছু বলি না, দেখি যে কতদূর পর্যন্ত যায়। যদি এই ঘটনাকে কেন্দ্র করে আরেক কদম সরকার আগে বাড়ত, তাহলে সরকার টের পাইত হাটহাজারী কি, এবং হাটহাজারী শুধুমাত্র একা নয়, হাটহাজারী শুধুমাত্র একটি ইদারা নয়, বরং হাটহাজারী গোটা বাংলাদেশের তাওহীদি জনতার প্রাণ কেন্দ্র হারে হারে টের পেয়ে যেত। স্পষ্ট ভাষায় আমরা বলে দিয়ে যাই, মনে রাখবেন এই হাটহাজারী মাদ্রাসা 2013 সালে আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরীর মাধ্যমে শাপলা চত্বরে শুধু ইমানদারদের ইমানের হেফাজত করে নাই, বাংলাদেশের স্বাধীনতাকে সংরক্ষণ করেছে। 2013 সালে যদি শাপলা চত্বর রচিত না হতো, শাহবাগ আমার বাংলার স্বাধীনতাকে দিল্লির কদমের নিচে বলিদান করত। কাজেই এই আমাদের হেফাজতে ইসলামের অবদান, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির অবদান, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির অবদান 1000 বছর পর্যন্ত এই দেশ এবং মিল্লাতকে স্বীকার করতে হবে।
আমি বলি দুইটা সরকার তখন ছিল, একটা হাসিনা সরকার আর একটা এইডসের সরকার। ইমরান এইডস সরকার ছিল না একটা? ইমরান এইডস সরকার বলতো পতাকা নামাও, পতাকা নামতো, পতাকা উঠাইতে বললে পতাকা উঠতো। ভারতীয় দালালদের হাতে আমার বাংলাদেশের স্বাধীনতার পতাকা তাদের হাতের পুতুলে, তাদের হাতের ইশারায় উঠতো আর নামতো। গোটা বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার পর্যায়ে ছিল। গোটা বাংলাদেশের হিন্দুয়ানি সংস্কৃতি দিয়ে, মঙ্গল প্রদীপ দিয়ে বাংলাদেশের সন্ধ্যাগুলো তৃণমূল পর্যায় পর্যন্ত, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মঙ্গল প্রদীপ জ্বলে গোটা বাংলাদেশ এক হিন্দুয়ানি কালচারে আগ্রাসনের শিকার হয়েছিল। 2013 সালে শাপলা চত্বরে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির প্রকৃত ময়দানের ফিল্ড মার্শাল হিসেবে, কায়েদে ময়দান হিসেবে তিনি সেদিন রাতে যেই ভূমিকা পালন করেছেন, যেভাবে শাপলা চত্বরে 13ই মে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি জালিমের বুলেটের সামনে মুক্তি দিয়ে দাঁড়িয়েছিলেন, সেই দিনই বাংলাদেশের ভাগ্য আগামী 100 বছরের জন্য দেশ, মিল্লাত এবং জাতির স্বাধীনতা সুরক্ষিত হয়েছে। মোহতারাম হাজিরিন, কথা খুব লম্বা বলবো না। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির সাথে আরেকটা স্মৃতির কথা আমার খুব চোখে ভাসে। আমি নিজে সেই স্মৃতির সাক্ষী, ইতিহাসের একজন সাক্ষী হিসেবে নিজেকে গৌরবান্বিত বোধ হয়। আপনারা জানেন যে এক সময় আমাদের এই কায়েদে মিল্লাতের পাসপোর্ট জব্দ করে রাখা হয়েছিল সরকারিভাবে। জানেন এই কথা? হুজুরের পাসপোর্ট জব্দ করে রাখা হয়েছে। হুজুরের তখন চিকিৎসার খুব প্রয়োজন, অসুস্থতা মারাত্মক পর্যায়ে উপনীত হয়েছিল। দীর্ঘদিন হুজুর বারডেমে ভর্তি ছিলেন। হুজুরের বিদেশে চিকিৎসা করানোর খুব প্রয়োজন ছিল। সমস্ত আয়োজন, বিদেশ থেকে হুজুরের শিষ্য সাগরিদরা তারা হুজুরকে নিয়ে যেতে চায়। এখান থেকে আমরাও চাই যে হুজুরের উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া হোক, কিন্তু সরকার হুজুরের পাসপোর্ট জব্দ করে রেখেছে, পাসপোর্ট দিবে না। হুজুর দিনের পর দিন বারডেম হাসপাতালে ধুকে ধুকে চিকিৎসা দিন। হুজুর মাথা নত করেন না। হুজুর গিয়ে অন্তত তাদের কারো কাছে যে নিচে গিয়ে বলবেন যে আমার পাসপোর্টটা দেন। হুজুর বলছেন জীবন যাবে, বাবুনগরে পাসপোর্ট ভিক্ষা করার জন্য কারো কাছে যাবে না। শেষ পর্যন্ত সেই দিন আমি নিজে উপস্থিত ছিলাম। সন্ধ্যার পর আমি হুজুরকে দেখতে গিয়েছি। তখন তৎকালীন প্রধানমন্ত্রী, সামরিক উপদেষ্টা মেজর জেনারেল জয়নুল আবেদিন সাহেব, তিনি একটা প্যাকেট নিয়ে আসলেন হুজুরের কাছে। হুজুরকে দেখতে আসলেন আর ওই প্যাকেটের মধ্যে হুজুরের পাসপোর্টটা। হুজুরের পাসপোর্ট সে নতজানু ভাবে বিনয়ের সাথে হুজুরের কাছে পেশ করতেছেন আর বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি এসেছি। প্রধানমন্ত্রী বলেছেন যে হুজুরের চিকিৎসার যত ধরনের ব্যবস্থার প্রয়োজন সমস্ত ব্যবস্থা সরকার করবে, রাষ্ট্র করবে। যত খরচ বহন করার প্রয়োজন হয় সব সরকার এবং প্রধানমন্ত্রী নিজে বহন করবেন, হুজুর খালি সম্মত হলেই চলে। সুবহানাল্লাহ। এইরকম একজন মেজর জেনারেল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সামরিক উপদেষ্টা হাসপাতালে একজন আক্রান্ত রোগীকে দেখতে এসে এত বড় অফার করতেছে। আমি খালি চেয়েছিলাম যে হুজুর এই লোকটার মুখের উপরে কেমনে বলবে কি দেখতেছি। আলহামদুলিল্লাহ, হুজুর তার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। একজন সম্মানিত মানুষকে যথাযথ সম্মান প্রদর্শন করেছেন, সৌজন্যতা প্রদর্শন করেছেন, কোনো অসৌজন্যমূলক কোনো আচরণ করেন নাই, কোনো দুর্ব্যবহার করেন নাই। কিন্তু বাতিলের সামনে নিজের গায়রাতের প্রশ্নে এক চুল পরিমাণ মাথা নত করেন নাই। হুজুর পরিষ্কার বলে দিচ্ছেন যে আমি গরিব মানুষ, আমার ভক্ত আছে, ছাত্র আছে, আমার পরিবার আছে, তারাই আমার চিকিৎসার যা ব্যবস্থা করবে, আমার সেই চিকিৎসাই চলবে। প্রধানমন্ত্রীর কাছ থেকে 1 টাকাও আমি গ্রহণ করব না। একদম পরিষ্কার বলে দিলেন। এই কথা শুনে আমি হুজুরের দিকে একবার তাকাই। মেজর জেনারেল সাহেব উনিও মারা গেছেন, আল্লাহ ওনাকেও মাফ করে জান্নাত নসিব করুন। আমি ওনার চেহারার দিকে তাকায় দেখলাম যে মনে হলো চেহারার মধ্যে অমাবস্যার চাঁদ নেমে আসছে, কালো হয়ে গেছে। যে এইরকম ভাবে একজন মানুষ মুখের উপর রাষ্ট্রের সর্বোচ্চ জায়গার একটা এমন প্রস্তাবকে এইভাবে প্রত্যাখ্যান করে দিতে পারে। বলতে তো পারতেন যে ঠিক আছে বিবেচনা করব, পরে না করে দিতেন না। হুজুর গায়রাতের প্রশ্নে এতটুকু হুজুর আপোষ করেন নাই। তুমি পাসপোর্ট লাগলে পাসপোর্ট নিয়ে যাও, বাইরে যেতে দিবে না, আমার বাইরে যাওয়ার দরকার নাই।
চিকিৎসা করতে দিবে না, চিকিৎসারও প্রয়োজন নাই। কিন্তু গায়রাতের প্রশ্নে একজন আলেম সময়ের জালেম শাসকের সামনে মাথা নত করতে পারে না। হাজার বছরের ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসের সর্বশেষ অধ্যায় রচনা করে গিয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। আমরা শুধু গল্প শুনলে হবে না, এই আদর্শগুলো নিজেদের জীবনে ধারণ করতে হবে। মুহতারাম হাজিরিন, কথা লম্বা করব না, অনেক কথা হয়েছে। আমরা দেখেছি, আমাদের জীবনে সৌভাগ্য, কাছে থেকে হুজুরের এই সকল অবদানগুলো দেখতে পেরেছি আমি, এবং আমিও এই কথা খুব তীব্রভাবে অনুভব করি যে আমাদের সর্বশেষ যখন হাটহাজারীর সুরার বৈঠকে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাইনাস তারা করতে ব্যর্থ হয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে তারপরে তারা যে কাজটা করেছিল, হুজুরকে কোন রকম আপোষের নানা ধরনের ফর্মুলা তারা আবিষ্কার করেছিল। তারা এরপরে হুজুরকে বলেছিল যে যখন আপনি হেফাজতে ইসলামের কমিটি গঠন হয়, হুজুরকে সারা রাত বলেছিল অন্তত নূর হোসেন কাসেমি সাহেবকে মহাসচিব বানায়েন না, যদি বানান তাহলে কিন্তু বিপদ হবে। আচ্ছা, নূর হোসেন কাসেমি সাহেবকে বানায়েন না, আর ওটারা যদি বানান মামুনুল হকরে কিন্তু যুগ্ম মহাসচিব অন্তত বানায়েন না। এই বিশেষ করে আমাদের দুইজনের ব্যাপারে হুজুর আমাকে ডেকে বলছে যে কি করব বলেন, এই হলো তাদের কথা। আমার বলছি হুজুর যা করেন আপনি, আলহামদুলিল্লাহ এই মর্দে মুজাহিদ সমস্ত চাপ নিজে সহ্য করে নিয়েছেন, গোটা রাষ্ট্রের মোকাবেলায় নিজে একা সিনা টান করে দাঁড়িয়ে গিয়েছেন, আল্লামা নূর হোসেন কাসেমীকেও মহাসচিব বানিয়েছেন, আমাকেও দায়িত্ব দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনার জুলুমতন্ত্রের সামনে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। এটাকেই বলা হয় মুকুটহীন সম্রাট। সালার চটে বসে হাতের আঙ্গুলের ইশারায় কিসরা এবং কায়সারের তাখতে তাওসকে ধুলোয় মিশিয়ে দেওয়ার যে গৌরবোজ্জ্বল ইতিহাস এভাবেই রচিত হয়েছে আমাদের পূর্বসূরীদের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, এই জন্যই আমি বলি, যুগে যুগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিরা একদিকে তারা ইমামে মুজতাহিদ, আরেকদিকে সময়ের অত্যাচারী শাসকের নির্যাতনের শিকার, একদিকে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি যুগের ইমামে মুজতাহিদ, আরেকদিকে সময়ের শাসকের দ্বারা অত্যাচারিত, একদিকে ইমাম আহমদ ইবনে হাম্বল ইমামে মুজতাহিদ, আরেকদিকে তিনি সময়ের শাসকের দ্বারা নির্যাতিত, একদিকে ইবনে তাইমিয়া ইমামে মুজতাহিদ, আরেকদিকে তিনি সময়ের শাসকদের দ্বারা নির্যাতিত, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, একদিকে তিনি তিনি সকল ওস্তাজুল কুল, আরেকদিকে তিনি সময়ের শাসকের দ্বারা নির্যাতিত নিপীড়িত ইমাম হযরতে শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, একদিকে তিনি দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, আরেকদিকে সময়ের শাসকদের নির্যাতনের শিকার হয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর দিনাতিপাত করতেছেন। আখেরি চিরাগ হিসেবে শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, হাটহাজারী মসনদের শাইখুল হাদিস, আর একদিকে জালিমের জিন্দান খানার মজলুম সিপাহী। আহলে ইলম উলামায়ে কেরামকে ঝুঁকি নেওয়ার মানসিকতা রাখতে হবে। আহলে ইলম উলামায়ে কেরামকে জাতির নেতৃত্বের দায়িত্ব তুলে নিতে হবে। আহলে ইলম উলামায়ে কেরাম যদি জাতির কিয়াদতের এই জিম্মাদারি তারা যদি গ্রহণ না করেন, কওমের ভাগ্য পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমি আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির এই স্মৃতিচারণ এবং তার জীবন এবং তার আদর্শ শীর্ষক এই আলোচনা সভায় আমার আখেরি পয়গাম উম্মতের উলামায়ে কেরামের কাছে, আমাদের যারা আহলে ইলম, যারা ভালো মুতালা করে ইলম হাসিল করে কিতাবের জাহাজ ইলমের জাহাজ হইতেছেন, তাদের মধ্যে অন্যান্য সমস্ত খেদমাত থাকবে। তারা তাসাউফের মেহনত করবেন, তাসনিফাতের বিশাল লম্বা লম্বা তালিকা তাদের জীবনে থাকবে, দর্স এবং তাদরিসের ময়দানে তারা সহকার হবেন। সমস্ত খিদমতের পাশাপাশি আহলে ইলম উলামায়ে কেরামকে সময়ের শাসকদের চোখের দিকে তাকিয়ে হক কথা বলে মিল্লাতের কিয়াদতের জিম্মাদারি তাদেরকেই কাঁধে তুলে নিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা তো আলহামদুলিল্লাহ আমরা বলতেছি, বিগত 100 বছর পর আজ দুনিয়াতে মুসলমানরা সেই জায়গায় আছে যেই জায়গা আমরা বলতে পারি আজ পৃথিবীতে মুসলমানদের একজন আমিরুল মুমিনিন আছে, মুসলমানদের একজন আমিরুল মুমিনিন আছে।
100 বছর পর্যন্ত মুসলমানদের আমির এই পরিচয় দেওয়ার মতো পৃথিবীতে কোনো মুসলমান জিম্মাদারি নিতে পারে নাই। এখন মুসলমানরা সেই দিন অতীত রেখে এসেছে। মুসলমানদের একজন আমিরুল মুমিনিন আছে। ইনশাআল্লাহ সারা দেশে সারা দুনিয়ার মুসলিম জনপদগুলোতে মুসলমানরা প্রস্তুতি গ্রহণ করো। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি একথাও শতভাগ একমত, উম্মতে মুসলিমার আগামীর ভাগ্য পরিবর্তন হবে মোল্লা মৌলবীদের মাধ্যমে, মোল্লাদের মাধ্যমে ইনশাআল্লাহ। তারা আজ সারা দুনিয়ার সমস্ত সুপার পাওয়ার গুলিকে টেক্কা দিয়ে জাগতিক রাষ্ট্র ব্যবস্থার সর্বোন্নতি সাধন করার মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নতি, নিরাপত্তার ক্ষেত্রের উন্নতি, সামাজিক ক্ষেত্রের উন্নতি, সমস্ত উন্নতিগুলো প্রদর্শন করার মধ্য দিয়ে সারা দুনিয়ার সামনে আজকে যে আদর্শ রাষ্ট্র গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে চলেছে, এই রাষ্ট্র কোন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা পরিচালনা করে না, সেই রাষ্ট্র কোন আধুনিক শিক্ষার উন্নত শিক্ষাবিদরা পরিচালনা করে না, 2-4 জন সহযোগিতা থাকতে পারে, সেই রাষ্ট্রটা পরিচালনা করে এই দারুল উলুম দেওবন্দের সন্তানেরাই। ইনশাআল্লাহ এই বাংলাদেশেরও, শুধু বাংলাদেশ নয়, এই গোটা খোরাসানকে কেন্দ্র করে গোটা হিন্দুস্তান ইনশাআল্লাহ যত রক্তের প্রয়োজন হয়, যত শাহাদাতের প্রয়োজন হয়, যত সংঘাত এবং লড়াইয়ের প্রয়োজন হয়, এই প্রজন্ম থেকে সে সন্তান ইনশাআল্লাহ জন্ম নিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির কবরকে আল্লাহ পাক ফুলের বাগান বানান। আমরা যেন ইনশাআল্লাহ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির যে আদর্শ, এই আদর্শটাকে খুব ভালো করে আমাদের আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে হবে, আমাদেরকে খুব ভালো করে তুলে ধরতে হবে, এবং এই আলোচনাও আরো বেশি বেশি হওয়া দরকার। এবং হুজুরের স্মারক গ্রন্থ প্রকাশ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা যখন কারাগারে হুজুরের মৃত্যুর সংবাদ পাই, বিশ্বাস করেন হুজুর যতদিন হারাতে ছিলেন মনের মধ্যে বড় একটা সাহস ছিল যে বাইরে আমাদের বাবুনগরে আছেন, আমরা ভিতরে এতিম না। হুজুরের মৃত্যুর সংবাদের মতো এত ভারী সংবাদ কারাগারে 3 বছরের মৃত্যুটা ছিল না আমাদের জন্য। এই আমরা অনুভব করেছি। আলহামদুলিল্লাহ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির সেই এলমি জীবন, তার সংগ্রামী জীবন, তার সেই জিহাদি জীবন, তার কৃতিত্বের সেই জীবনটা স্মারক গ্রন্থে আমাদের ইনশাআল্লাহ তুলে ধরা হবে। তার আয়োজন পুরোপুরি সামনের দিকে সম্পন্ন হয়ে আপনারা সকলেই এই স্মারক গ্রন্থের প্রকাশনার সাথে এবং স্মারক গ্রন্থের প্রচারের সাথে যথাসাধ্য ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। আমি রাখবো, আপনারাও রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মরহুম কায়েদকে জান্নাতুল আলা মাকাম নসিব করেন এবং তার দেখানো রাস্তায় আমাদেরকে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এখন এই শুধু 1 মিনিট শুকরিয়া